জাতীয় সংসদে বিভিন্ন সময় দুর্নীতির তথ্য তুলে ধরছেন এমপিরা, আর সেই তথ্য সংরক্ষণ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল এটি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দুদক সচিব মোহাম্মদ আব্দুর রহিম। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়েই। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক প্রতিবেদনটি। মডেল মসজিদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নানা প্রকল্পের একটি, যার আওতায় দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মসজিদ নির্মাণ করা হয়। এসব মসজিদ নির্মাণের ব্যয় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্ন রাখেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। 13 কোটি টাকা বাজেট মডেল মসজিদের জন্য 21 কোটি টাকা পর্যন্ত হয়েছে। ধর্মমন্ত্রীর পক্ষে অধীন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদকে জানান, মডেল মসজিদ নির্মাণের নামে প্রকল্প ব্যয় বৃদ্ধি গর্হিত ও ন্যাক্কারজনক। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। একই অধিবেশনের বাজেট আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকার আমলের দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। সাবেক 2 সরকারেরই দুর্নীতি নিয়ে বক্তব্য দিয়েছেন সংসদ সদস্যরা, যা সংরক্ষণ করছে দুদকের যাচাই বাছাই কমিটি। আমরা সংসদের কার্যবিবরণী তো আমরা সরাসরিভাবে পাই না, আমরা পাই এটা মিডিয়ার মাধ্যমে। যে বিষয়গুলো উল্লেখযোগ্যভাবে আমাদের নিউজ মিডিয়াতে এসেছে সেগুলো আমরা তো রাখি, আর্কাইভ করে রাখি এবং কমিশনের সামনে অবশ্যই উপস্থাপন করব। এবং আমরা নিশ্চিত যে যখন কমিশনে যারা আসবেন তারাও নিশ্চয়ই খুঁজবেন। বিশেষজ্ঞরা মনে করেন, সাবেক সরকারের দুর্নীতি সম্পর্কে সংসদ সদস্যদের সব বক্তব্য দুদকের পরবর্তী চেয়ারম্যান কমিশনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেখা উচিত। মহান সংসদে যখন এগুলো উত্থাপিত হয় তখন সেগুলো দুর্নীতি দমন কমিশনের অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে এগুলাকে যাচাই বাছাই করে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। না হলে কিন্তু সামনের দিনে বাংলাদেশ পুরো দুর্নীতিতে ছেয়ে যাবে এবং মানুষ যে দুর্নীতি করছে সেই দুর্নীতির করার প্রবণতাটা কিন্তু আরও বাড়িয়ে দিবে। দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদগুলো 4 মাস শূন্য রয়েছে। সংস্থাটিকে গতিশীল করার স্বার্থে এসব পদে দ্রুত নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন তারা। কেন দুর্নীতি দমন কমিশনকে মেরুদণ্ডবিহীন ভাবে রাখা হয়েছে? তাহুদ সৌরভ, এটি নিউজ, ঢাকা। দুদকের কাছে আমরা প্রত্যাশা রাখি আসলে ফেয়ারনেস, কারণ দুদক ইন রিসেন্ট টাইমে আমরা যদি দেখি আগে দুদক আসলে অনেকটা বায়াস বা আমরা দুদকের থেকে ওই রকম রেজাল্ট পাই না। ওদের যতটুকু ফেয়ার হওয়া দরকার ওরা ততটুকু ফেয়ার আগে হইতে পারে নাই। সো বর্তমানে আসলে দুদকের কাজ হওয়া উচিত এটা সরকারের পছন্দের লোক না থেকে আমার কাছে মনে হয় যে ওদের আলাদা একটা ফ্রি হ্যান্ড দেওয়া, যে ওরা যে কোনোভাবে কাজ করতে পারবে। এটা আমার কাছে মনে হয় যে ফিউচারের জন্য বেটার। এখন একটা সরকার ফল করছে, নতুন সরকার এদের দুর্নীতি তথ্য তুলে ধরছে, আবার এই সরকার কখনো ফল করলে নতুন সরকার এসে আবার এদের দুর্নীতির তথ্য তুলে ধরবে এবং ম্যাক্সিমাম টাকা পয়সা আসলে দেশের বাইরে পাচার হয়ে যায়। সো এটা আসলে কতদূর কি কভার করা যাবে এটা আমি আসলে কনফিডেন্ট না এটা নিয়ে। দুদকের কাজ হওয়া উচিত যে কোন সরকার বর্তমানে ক্ষমতায় আছে বা ক্ষমতাসীন কারা, তাদের প্রতি বায়াসনেস না হয়ে সরাসরি দুর্নীতি কারা করছে সে সরকারের যে পর্যায়ে থাকুক না কেন সেসব বিষয়ে সঠিক তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তো আমি মনে করি দুদক হয়তো তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু এই প্রভাব খাটানোর ব্যাপারটা থাকার কারণে দুদক হয়তো সম্পূর্ণভাবে কাজ করতে পারতেছে না এখনও, বা গত যে টার্মগুলো ছিল সরকারের সেগুলোতেও পারে নাই। তো আমরা আশা করব সামনের দিনগুলোতে হয়তো, যেহেতু আমরা নতুন প্রজন্ম একটা স্বপ্ন দেখে আমরা রাজপথে নেমে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে একটা সরকার পতন করার পরে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার এসেছে, তো দুর্নীতি আশা করি সিগনিফিকেন্টলি কমে যাবে। সরকার আসে সরকার যায়, কিন্তু আমাদের দুর্নীতির রেশিওটা কখনোই অর্থাৎ নিম্নমুখী না। অর্থাৎ আমরা সবসময় র্যাঙ্কিংয়ে 1 থেকে 2 বা 10-এর ভিতরে থাকি দুর্নীতির সূচকগুলোতে, যদি আমরা রিসেন্টলি লক্ষ্য করি। তো সাধারণ মানুষ হিসাবে আমাদের চাওয়া, সরকার যেই আসুক না কেন সবসময় দেশটা দুর্নীতিমুক্ত থাকবে, যতটা সম্ভব দুর্নীতি নিরোধ করা সম্ভব হয় চেষ্টা করতে হবে সরকারকে। আমরা তো প্রত্যাশা অলওয়েজ রাখি যে দুর্নীতি যতটা নিরোধ করা সম্ভব হয় তারা করবে, কিন্তু আমরা দেখতে পাই যে আমরা বিগত সরকার কোন দুর্নীতিগুলো করলো সেটা আমরা সবসময় হাইলাইট করার চেষ্টা করি, কিন্তু আমাদের আসলেই করাটা উচিত আমরা কি ধরনের ভুল করতেছি বা আমাদের কি করা উচিত সেই বিষয়গুলোটা যদি আমরা আলোকপাত করার চেষ্টা করি বা আমাদের ভুলগুলো নিয়ে যদি আমরা কাজটা বেশি করি, তাহলে আমার মনে হয় যে দুর্নীতিটা একটু নিরোধ করা সম্ভব হবে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। জাতীয় সংসদে এমপিদের দেয়া দুর্নীতির তথ্য সংরক্ষণ করছে দুদক। কমিশন নিয়োগ হলে উপস্থাপন করা হবে, জানিয়েছেন দুদক সচিব। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা।
এমপিরা তথ্য দিবে, যে ওনারা কি সঠিক তথ্য দিচ্ছে কিনা এটাও তো দেখতে হবে। কারণ আগে নিজেরা ইয়ে করতে হবে, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তারপরে মনে করেন আপনার দুর্নীতি দমন কমিশন ইয়ে করবে, এবং ওদের তো স্বাধীনতা দিতে হবে। এটা আগেও ছিল, সবসময় এটা তার দুদকের কারবার তো সবসময় থাকে, তো কারো বেশি কারো কম সেই হিসাবে মানে শাস্তি ভোগ করে আর কি। এই যে বিষয়গুলো, এগুলো যদি জেলা পর্যায় থেকে জাতীয় সংসদে তুলে ধরা হয়, সেখান থেকে দুদককে পাঠাবে। দুদক পাঠালে দুদক এগুলো যাচাই বাছাই করবে, করার পরে এগুলার কারণ উদ্ঘাটন করে এগুলা দমনে কাজ করবে বা সুপারিশ দেবে। তাহলে আমার মতে দুর্নীতি অনেক কমে আসবে। এই পর্যন্ত যত এমপি মন্ত্রী দেখছি এই দেশে, মোটামুটি 90% দুর্নীতিবাজ। আমি চাই এদেশের উন্নয়ন, এদেশ আরও এগিয়ে যাক। আমরা হয়তো বাঁচব না, কিন্তু দুর্নীতিটা এদেশে থাকা উচিত নয়। এটারে নির্মূল করার জন্য এদেশের মানুষকে আরও সচেতন হওয়া দরকার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দরকার। আর মানুষের ভোটাধিকার যদি ফিরিয়ে দেওয়া হয়, তাইলে আর এই দেশে দুর্নীতি খুব একটা থাকবে না। কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি সবসময়। যদি এই 5 বছরের মধ্যেও যদি দুর্নীতি না হয়, তাহলে দেশ স্বর্ণ শিখরে আরোহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। জাতীয় সংসদে এমপিদের দেয়া দুর্নীতির তথ্য সংরক্ষণ করছে দুদক। কমিশন গঠন হলে উপস্থাপন করা হবে। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। বাংলাদেশ আসলে দুর্নীতিতে অনেক এগিয়ে আছে, যে কারণে আমাদের উন্নয়নের প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। এবং সংসদের এমপিরা যে দুর্নীতির যে ফাইলটা দুদকে দিয়েছে, দুদক যদি সেটা শক্ত প্রকৃতপক্ষে এবং সঠিকভাবে সেটার তদন্ত করে শাস্তির আওতায় বা আনে এবং ব্যবস্থা করে এবং সরকারকে সঠিক রিপোর্টটা প্রদান করে, তাহলে অবশ্যই আমার আশা যে এতে দেশের দুর্নীতি কিছুটা হলেও কমবে এবং আমরা দেশের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়নের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো। দুদকের কার্যকারিতা এটাই করা উচিত যে আমাদের দেশে বিভিন্ন খাতে দুর্নীতি আছে, এটা সবাই জানে, এবং ভালোও কিছু হইতেছে এটাও সবাই দেখতেছি। কিন্তু দুদকের যদি কিছু অভিযান যদি হয়, যেমন মেডিকেল সেক্টরগুলো, বিভিন্ন সরকারি অধিদপ্তরগুলোতে কিছু দুর্নীতি হয়ে থাকে, যেগুলো আসলে সরকার চায় ভালো করতে, কিন্তু দূর থেকে তো সবগুলো পর্যালোচনা করা সম্ভব হয় না যদি কাছে থেকে না দেখা যায়। তো আমরা এটাই আশা করি যেন ভুক্ত অধিদপ্তর থেকে একটু ভালো, আমাদের যারা আমরা ভোক্তা অনেক জায়গা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হই, সেগুলোর দিকে একটু নজর দাবি করে। সংসদে যদি ওরা এটা নিয়ে কথা বলে, যদি দুদক এই বিষয়টা নিয়ে যদি বেশ মাথা ধরে চিন্তা করে, তাহলে দুর্নীতি এরকম বাংলাদেশে হবে না কখনো। কারণ সরকার পরবর্তী চেঞ্জ হচ্ছে, আরও হবে, কিন্তু দুর্নীতি কিন্তু রয়ে যাবে। এই দুর্নীতিটা আগে ঠিক করতে হবে। দেশের দুর্নীতি সবচেয়ে বড় হচ্ছে দুর্নীতি। তো আমরা যদি দুর্নীতি প্রতিদিকারেই চলে যাই, অন্য দেশের সম্পূর্ণ দেশে দেখেন আপনি উন্নত হচ্ছে, বাংলাদেশে উন্নত হচ্ছে না। কারণ কিসের জন্য? দুর্নীতির জন্য। এই দুর্নীতিটা যদি আমরা আগে ঠিক করতে পারি, তাহলে সম্পূর্ণ বাংলাদেশ ঠিক হবে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন 18 নিউজে।